নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এঁচোড়ের কালিয়া রান্না করব, তাও আবার সম্পূর্ণ নিরামিষ। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক এঁচোড়ের কালিয়া। এঁচোড়ে কালিয়া করার জন্য এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি ডুমো করে আলুটাও সেদ্ধ করা। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এঁচোড়টাকে একটু হালকাভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আমি হালকাভাবে এঁচোড়টাকে একটু ভেজে নেব। তো দেখুন কীরকমভাবে ভেজেছি। এঁচোড় ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে এঁচোড়গুলোকে তুলে নিলাম। দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, সর্ষের তেল ব্যবহার করেছি আমি। এখানে দিয়ে দিলাম দুটো লবঙ্গ, এলাচ, দারচিনি, ফোড়নটা একটু ভেজে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সাদা জিরেটা একটু ভেজে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা। টক দই নিয়েছি, এইবার দিয়ে দিলাম টক দইটা। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো এঁচোড়টা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। মনে রাখবেন বন্ধুরা, যত ভালো কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত বেশিই বাড়বে। আর সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি খুব ভালো হবে খেতে। তো এবার কিছুটা পরিমাণে হিং দিলাম, চিনি দিলাম আর বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম। সব উপকরণগুলোকে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো 4 মগজ বাটা। আরও কিছুটা সময় ধরে তরকারিটাকে কষিয়ে নেব। তরকারিটা নাড়তে নাড়তে আপনারা ততক্ষণে একটা ভিডিওতে লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগছে। আর যারা আমার নতুন বন্ধু, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো তরকারিটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম খাবেন সেইভাবেই দেবেন। আমার আগে থেকে এঁচোড় আলু যেহেতু সেদ্ধ করা, তাই জন্য খুব বেশি জল আমি দিইনি। এবার একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের মতো ফুটতে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা তুলে দেখুন তরকারিটা একেবারে রেডি। একটু আস্তে আস্তে আছে, হাতা বা খুন্তির সাহায্যে আপনারা একটু ঘেটে নেবেন, তাহলে দেখবেন বেশ গাঢ় হয়েছে। আর এবার দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। আমাদের রেসিপি কমপ্লিট। আপনারাও বাড়িতে বানান, রুটি, পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে এই রেসিপিটা। আমি নিয়ে বসে পড়েছি গরম গরম ভাতের সাথে, দুর্দান্ত লাগছে খেতে। আপনারাও বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে পরের রবিবার। ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।